প্রেমময় ভক্তদেরকে নিয়ে আমার গোবিন্দ খেলছে। জাগতিক জগতের সখাদের রাখালদের আর মানুষের খেলা আর গোবিন্দের খেলা অনেকটা পার্থক্য। তিনি কোনো কারণ ছাড়া কিছু করে না। তো আজকের কারণটা হলো গোবিন্দের অনেক দিনের বাঞ্ছা ভক্তের চরণ ধুলা নিজের অঙ্গে মাগবে, তাই এই বাঞ্ছায় এই খেলা প্রারম্ভ করেছেন। শ্রীদাম সুদাম দাম সুদাম সবাই দাঁড়িয়েছে। সবাইকে বললেন একটা বৃক্ষ থেকে 12টা পাতা আনতে। 12টা পাতার মধ্যে একটা ছেঁড়া, বাকি সমস্ত ভালো। যে ভালো পাতা আনবে সে জিতে যাবে, আর যে ছেঁড়া পাতা আনবে সে হেরে যাবে। এবার নয়ন বেঁধে বেঁধে একে একে পাতা আনছে। তাই পদকবি এ লীলার কথা বর্ণনা করলেন কেমন করে। আজো খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই। যমুনা তরুর ছাই খেলে দোনো ভাই, যমুনা তরুর ছাই খেলে দোনো ভাই, আজো খেলে হরি বল হরি বল। শোনো এই খেলায় যে হেরে যাবে কাঁধে লবে, তাই বলি যে জন হারিবে খেলায় কাঁধে করি লবে। শিবনের তালে রাখিয়া আসবে, আজো খেলে হরি বল হরি বল। দুই দিকে দুই ভাই আসি দাঁড়াইল, দুই দিকে দুই ভাই আসি দাঁড়াইল। যে হেরে যাবে কাঁধে নেবে, আর যে জিতবে সে কাঁধে উঠবে। এবার শ্রীদাম সুদাম আসি কানাই দিকে হলো, সুবালা কানাইয়ের দিকে নাচিতে লাগিল। বাড়ি থেকে আসার সময় কি আমার বাবারা আপনাদেরকে নিষেধ করে দিয়েছে যে কীর্তনে যাবে যা উলুধ্বনি যেন দিও না? হ্যাঁ, উলু জোগাড় দিতে মানা করে দিয়েছে। আর বাবাদেরকে তো মায়েরা জয়ধ্বনি দিতে বারণ করে দিয়েছে। কীর্তনে যাবেন যান, হরি বল বলবেন না। সবাই দিন না, সবাই আহা কি মধুর কথা। এমন না হলো মায়েদের বদনের উলুধ্বনি। বাবারা ভাবছে মায়েরা উলুধ্বনি দিচ্ছে, আমরা একটু এই সুযোগে বসে থাকি। সুযোগ পেয়ে বসে আছে দেখুন, কেউ হরি বল বলেনি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। মাঝে মাঝে উলুধ্বনি দিতে হয়, হ্যাঁ মাঝে মাঝে একটু করে উলুধ্বনি দেবেন, সবাই মিলে দেবেন। যে উলুধ্বনি দেবে তার গুণ হবে, যে দেবে না তার গুণ হবে না, তাই সবাইকে দিতে হবে। এবার শ্রীদাম সুদাম আসি কানাই দিকে হলো, সুবালা কানাইয়ের দিকে নাচিতে লাগিল হরি বল।
হৃদমুখ হয়ে আমি কানাই দিকে হব আই কানাই হারিলে তাহার কাঁধে না চড়িব আজ খেলে হরি বল হরি বল এ মতে বাটিয়া খেলু খেলা সাধনে গম্ভীর ভাবে খেলা যে চলিলা আজ খেলে রাম কানাই হরি বল হরি বল এইবার বৈষ্ণব কবি লীলা দর্শন করে বললেন কি ধন রাম দাসে বলে দেখিয়া বলা হারিলা কানাই রে আপনি সুকলি ভাগে হারিলা কানাই ওই দেখো কানাই মোদের হারে মানিল কানাই মোদের হারে মানিল ও সে ভগতের জয় কদাই দিল কানাই মোদের হারে মানিল হারিলা কানাই রে আপনি সুকলি ভাগে হারিলা কানাই আবার আপনি সুতালি ভাগে হারিলা কানাই রে আপনি সুতালি ভাঙি হারিলা কানাই এই যে বাবা গোবিন্দ যদি চায় কৃষ্ণ যদি চায় মায়েরা চিন্তা করে দেখুন তো কৃষ্ণ যদি চায় তাহলে সবাইকে হারিয়ে দিতে পারে পারে কি না বাবা কিন্তু কৃষ্ণ কি আজকে ভক্তকে হারাবে না বৈষ্ণব কবি প্রশ্ন করলেন হে গোবিন্দ তোমার কি মনের ভাবনা তুমি কি করতে চাও গোবিন্দের ভাবনা হলো এখানে কোথায় গোবিন্দ চাই যে আমার ভক্তগণ জিতে যাক আর আমি হেরে যাই ভক্ত যদি জিতে যায় আর ভগবান যদি হেরে যায় তাতে ভগবানের লাভ কি উমা আমরা যদি জিতে যাই তাহলে আমাদের একটা লাভ আছে যে গোবিন্দের চরণ পাবো তাই না ভক্তের লাভ হলো গোবিন্দের চরণ পাওয়া কারণ কাঁধে নিতে গেলে একজন ভক্ত 100 টাকা দান করে গেছে দানি ব্যক্তির মনোবাঞ্ছা গোবিন্দ পূরণ করুন আশীর্বাদ করবেন ভক্তের বাঞ্ছা যেন ভগবান পূরণ করে এবং ভক্তি যেন সর্বক্ষণ কৃষ্ণ প্রেমে লাভ করতে পারে জয় জয় রাধা কৃষ্ণ প্রীতিমানন্দে হরি হরি ভক্তের লাভ কোথায় ভক্তের লাভ হলো ভগবানের চরণ পাওয়ায় আর ভগবানের লাভ কি ভগবানের লাভ কি মা আজকে ভগবানের লাভ হলো ভক্তের চরণ পাওয়া তাহলে কেমন করে ভগবান ভক্তের চরণ পায় এটা আগে আমাদের মন দিয়ে শুনতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো না হলে বুঝতে পারবো না আজকের লীলায় আমার গোবিন্দ হেরে গেলেন সবাই নয়ন বেদে ভালো পাতা আনলেন আর আমার গোবিন্দকে একটা না ছেঁড়া পাতা নিয়ে এসে দাদা বলরামকে দেখালেন দাদা এই দেখো আমি একটা ছেঁড়া পাতা এনেছি হাত দিয়ে বুঝতে পেরেছি ও কানাই সবাই নয়ন বেঁধে গেল সবাই ভালো পাতা আনলো তুই কেন ছেঁড়া পাতা আনলি ওরে তুই হেরে গেছিস আর তুই চোর হলে কি হবে বুঝতে পারছিস এখানে তুই হেরে গেছিস মানে তোকে সবাইকে কাঁধে নিতে হবে আর তুই তো সবার ছোট তুই যদি সবাইকে কাঁধে করে নিয়ে যাস তোর ব্যথা হবে না
কানাই বলছে, দাদা বলরাম, এটাই ছিল আমার বড় জনমের বাঞ্ছা। এক জনমে নয় দাদা, জনম জনম ধরে আমি বাঞ্ছা করে রাখি, আমি যেন ভক্তির ধুলায় আমার রঙ্গে